আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং কি পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্য সবাই অপেক্ষা করবেন। তো কেউ ব্লগ ভিডিওগুলা মিস করবেন না। অবশ্যই আশা করতেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে ভালো লাগবে। আজকের ব্লগ ভিডিওটা হচ্ছে যে আমাদের এই ছাগলগুলাকে বর্তমানে কি খাওয়াইতেছি আপনারা দেখতে পারতেছেন। এটা হলো তো মেহেরগুনি গাছের পাতা এখানে দেখতে পাচ্ছেন। তো এই বন্যার সিজনে আসলে খাবার দাবারের আসলে অনেকটা অভাব দেখা যায়। ছাগল কোন গরু কোন বলেন, সবগুলাতে কিন্তু খাবারের অভাবটাই সবচেয়ে বেশি। তো এখন কি কি খাওয়াইতেছে আমাদের ছাগলকে এই বন্যার সময়, তো সেই বিষয়ে আপনাদেরকে জানানো অবশ্যই দরকার। এখন বর্তমানে এই ছাগলগুলাকে আমরা আহ ধুমসার কিছু গাছ আছিল, কাঁচা ঘাস ওগুলা খাওয়াই যাচ্ছি। আর এই যে সকালবেলা এই পাতাগুলো দিতেছি। আর আমাদের ক্ষেতের কাঁচা ঘাস আছিল, তো ওই কাঁচা ঘাসগুলা দিয়ে কিন্তু আমরা মোটমাট এই ছাগলগুলাকে কিন্তু আজকে খাওয়াই যাচ্ছি। এই কোনে যাবি, কোনে যাবি? তো এখানকার ছাগলগুলা এই জন্য ছাড়তেছি না, কারণ একটু দুষ্টু টাইপের ছাগল। কারণ ঘরের ভিতরে ছাড়লে মনে করেন যে যে কোনো সময় আমাদের এই ছাগলগুলা মনে করেন যে খাটের উপরে উঠে পড়ে। খাটের উপরে উঠে কিন্তু একটা ঝামেলা হয়। মোটমাট কথা এই সিজনে আমাদের এই যে ছাগলগুলো দেখেন, এটা বাইরে রেখে দিচ্ছি কারণ স্বাস্থ্যটা মোটমাট কথা ঠিক আছে। কারণ কাঁচা ঘাস খাওয়ালে কিন্তু এই ছাগলগুলা কিন্তু স্বাস্থ্যটা মোটমাট অনেকটাই ঠিক থাকে। আমাদের এটা ওই যে পাটি ছাগলটা দেখতেছেন, ওটা বিক্রি করার কথা ছিল, কিন্তু এই বন্যার সিজন হওয়ার কারণে এগুলা কিন্তু একদমই মানে হইতেছে না। আর ওই যে সকল ছাগলের সুবিধা, ওদের যে ছাগল টাগল পারলে মানে ওদের ছাগলটাকে একটা দুটো ছাগল তো জায়গায় একটাই যে এই জায়গাতে খাবার টাবার ঘাস টাস আছে। তো আমি সকালে এই যে মেহগুনি গাছ পাতা এই গাছ থেকে পারে নিয়ে গেছি। এই জায়গাতে দেখেন বাদর কাকার খাঁচাটা মানে পাঠিটা মানে নিয়ে গেছে, কিন্তু খাঁচাটা এই জায়গাতে বেঁধে রেখে দিছে, কারণ এই জায়গার খাবার গুলা ভালো খেতেছে। এরকম আমাদের যদি একটু টান জায়গা থাকতো তাহলে কিন্তু আমরা ঘাস গাড়ে কিন্তু রেখে দিতে পারতাম। সবচেয়ে বেশি ভালো হইলো নি এই গাছগুলা যদি একটু তো বন্যার পানি তো কমার কোনো নামই নেই। তো বাড়ির আমাদের পাশে যে জায়গা, ওই যে ওইখানে ধুমসা আছে, ওই জায়গা থেকে ধুমসায় না প্রতিদিন আমরা ছাগলগুলাকে খাওয়াইতেছি। ছাগলগুলোতে একটু চিন্তা বেশি করি, কারণ ছাগলের স্বাস্থ্যটা মানে একটু কমে গেলে কিন্তু আর মানে একটু দেরি হয় কিন্তু স্বাস্থ্যগুলো বাড়াইতে। এখানে কিছু ঘাসের চারা এনে রেখে দিছি, পানি নিচে রাখার কারণে কিন্তু এগুলা শিকড় দিতেছে। তো গতকালের ভিডিওতে আমি আপনাদের দেখাইছি, আজকেও দেখাইতেছি। এই যে আমি কটা মেহরগনি পাতা মেরে দিচ্ছিলাম, এই মেহরগনি পাতা কিন্তু স্বপন করে এই যে খাঁচাটা আছে মানে সৌরভদের যে খাঁচা, ওই খাঁচা গুলা কিন্তু এই মেহরগনি পাতা হয়েছে খায় না, কিন্তু আমাদের গুলা যা খাইছে তা কিন্তু খায় নাই। আর এখানে মনে হয় ফারদানা করে যে মানে মনির করে যে খাঁচা ছাগল গুলো আছে এগুলা মনে হয় এর ভিতরে রেখে দিছে। একটু খুলে দেখানো উচিত আপনাদের। এটা বুড়ানি ছাগল, বুড়ানি ছাগল সকালে কিন্তু ওই জায়গায় দিয়ে দিচ্ছে। আর এর বাচ্চা হয়েছে মনে করেন যে 4টা বাচ্চা হয়েছিল, 4টা বাচ্চার মধ্যে 2টা বাচ্চা মারা গেছে, আর 2টা বাচ্চা কিন্তু ঠিক ছিল। এই 2টা বাচ্চা এই যে এ একটা আর এ একটা মানে 3টা খাসা হয়েছিল, একটা পাড়ি বাচ্চা হয়েছিল। আর ওটা তো আগের বাড়ির খাসা।
তো এই ঘরগুলা থাকানো কিন্তু অনেকটা সুবিধা হয়েছে। তো ডিমসার পাতা আর আছে কাঁচা ঘাস, আর আছে আপনার এই যে এগুলা মেহগনি, এগুলা পাতা দিয়ে কিন্তু বর্তমানে আমাদের ছাগলগুলা খাওয়াইতেছি। তো গতকাল একটা কাজ করছিলাম, সেই কাজটা হইলো যে এই ছাগলগুলাকে কিন্তু ঠিক মতো খাবার দিয়েছিলাম, সকালকে খাবার দুপুরে দিয়েছিলাম, তারপরেও কিন্তু ছাগলগুলা কিন্তু ভালো খাবারই খেয়েছিল। আর আমাদের ছাগল একটা জিনিস ছিল, কাঁঠালটা কিন্তু ভালোই খায়। বৃষ্টির শেষে কারোর কিনা ছাগলে খাওয়াবো। তো যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো এই যে এই বুড়ানিটা পাঠিয়ে পুনः একবারে দেখতে পারে না, মানে খালি কোথায় এই এটা ওইখানে বান্ধলে সবচেয়ে ভালো হইতো। নিজের এটা এই খাঁচাতে আছে, খাঁচা কিন্তু সবসময় এটা দুধ খাওয়ার জন্য প্রস্তুত থাকে। আর ছাগলের একটা বিষয় কি জানেন, যে সকালবেলা কিন্তু ওইরকম খাবার মানে ছাগল খাওয়াচ্ছে না। তো ছাগল সবসময় বিকালবেলা বেশি খায়, বিকালবেলা ভরা পেটে খাবার খায়। তো কয়েকদিন আমি বন্ধে রাখলাম ছাগল, কিন্তু ভালো একটু স্বাস্থ্য হয়েছিল, কারণ বাইরে খাবারে কিন্তু ছাগলের ভালো একটা মানে স্বাস্থ্য আসে আর কি। চারটা কোটায় এই জায়গায় আছে, আর এরিয়ার নিজেও কিন্তু ছাগল গুলা আমরা রেখে দিই, সবচাইতে ভালো হয়। আজকের এই যে পূবে থেকে আমরা একটু পরে দিতাম, কিছু পাতা নিয়ে আমার কিছু আহ ঘাস এগুলোরে খাওয়ার লাগবো, খাওয়াইলে মনে করেন যে মোটমাট কথা এগুলা ভালো একটা হবো। আর ছাগল গুলাকে কাঁচা ঘাস খাওয়ানোর সবচেয়ে বেশি চেষ্টা করি, কারণ কাঁচা ঘাস খাওয়ালে সবসময় পেটে বেশি করে থাকে। এই দেখেন কি একটা ঠেলা মারলো, ওটা ওই সাইডে বাঁধানো ঠিকই হয় না। আমার হিসাবে এটা এই সাইডে দিব আর এটা ঘুরাই দিব একটু পরেই। তো এরকমই করে সবসময়, প্রায় সবসময় এই পুরানিটা এই বাচ্চাটা দেখতে পান, নিজের বাচ্চা না তো। আর এটা থেকে তিনটা বাচ্চা হয়েছে এটা জালের। আর এই ছাগলটা কিন্তু হেঁটে ধরাই দিয়েছে, এবার দ্বিতীয়বার হিটে ধরাই দিলাম। এর আগের বারে কিন্তু হিটটা ঠিক ছিল না, মানে গত বছর যে হিটে আসছিল তিন পিকের পরে তিনটা হিট দেওয়ার পরে একটা কিন্তু মানে ঠিক ছিল, আর দুইটা কিন্তু গেছিল গা, মানে হিটে হিট ধরে নাই। তো যদি ভালো লাগে অবশ্যই পরবর্তী ভিডিও দেখবেন। সবাইকে ধন্যবাদ।